আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো একটা মজাদার ভর্তার রেসিপি। এই ভর্তাটা করার জন্য শিলপাটার প্রয়োজন নেই, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এটি তৈরি করা যায় এবং এটি খেতে খুবই সুস্বাদু। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন। ভর্তার জন্য প্রথমে আমি এরকম সাইজের একটা কুচো নিয়েছি, আর কুচোটুকু আমি মুখের অংশ থেকে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অংশটুকুই নিতে পারেন। কচুর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এরকম শেপে কেটেছি, আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে অবশ্যই পাতলা করে কেটে নেবেন, তাহলে কচু খুব দ্রুত সিদ্ধ হবে। আমি আজকে কচুগুলো তেলে ভেজে সিদ্ধ করে নেব। এর জন্য এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়েছি। দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে সাইড করে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানে আমি মরিচগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন নেড়ে চেড়ে মরিচগুলো ভেজে নিতে হবে। আমি এই রেসিপিটি একদম সহজভাবে করেছি, আর এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, রিকোয়েস্ট করব রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে রাখবো। এবার দিয়ে দেবো আমি আগে থেকে মাখিয়ে নেওয়া কচুগুলো। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম রসুনের কোয়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে এবার আমি সব কিছু নেড়ে চেড়ে দেবো, যাতে নিচ থেকে পুড়ে না যায়। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একদম লো করে রেখেছি, যাতে কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আজকের এই ভর্তাটা এত বেশি মজা হয়, আমি শিওর দিয়ে বলতে পারি এই ভর্তা খেয়ে কেউ আর দ্বিতীয়বার বলবে না যে এই ভর্তাটা আর কখনোই খাবো না। এই ভর্তাটা খুবই মজা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, এই রেসিপিটি যারা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অলরেডি যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার চ্যানেলের সাথেই আছেন, তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই জন্য এগুলোকে আমি উঠিয়ে রাখবো। আর চেক করে নিলাম যে রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর কয়েক মিনিট ভেজে নিতে হবে, তাহলে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম রসুন সিদ্ধ হওয়ার পর। এখন এগুলোকে আমি উঠিয়ে রাখবো। কচুগুলো এখনও সিদ্ধ হয়নি, আরও কয়েক মিনিট ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম কচু সিদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে কিন্তু কচুগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব কিছু একত্রে মাখিয়ে নেব। এখানে আমি মরিচ দিয়েছি আমার ঝাল অনুযায়ী, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার লবণ দিয়ে সব কিছু চটকিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আর মরিচগুলো খুব সুন্দর ভাজি হয়েছে। আবারও রিকোয়েস্ট করব, ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আমার রেসিপিগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওতে যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু এখানে ভর্তা করা হয়ে গেছে, আর এই ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল।
আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।